হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি একটি সেলোয়ার মোহরি ডিজাইন শেয়ার করব। তার জন্য এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি। এটা আপনার লম্বায় 2.5 ইঞ্চি, চওড়া 2.5 ইঞ্চি, দোনো সাইডেই সমান সমান 2.5 ইঞ্চি ইন্টু 2.5 ইঞ্চি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2.5 ইঞ্চি করে নিয়েছি। এখন আরেকটি টুকরো কাপড় নিয়েছি। এটা লম্বায় হচ্ছে আপনার 16 ইঞ্চি নিয়েছি এবং চওড়ায় নিয়েছি 5 ইঞ্চি। এখন ওই টুকরো কাপড়টি দিয়ে আমি এটা এই লম্বা টুকরো কাপড়টির উপর ডিজাইনটি করে নেব। এই ভাঁজটা আমি কীভাবে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো প্রথমত এক ভাঁজ দিয়ে কোনাকুনি করে 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে এরকম কোনা করে নিয়েছি। এখন এটার উপর এটা আরেকটা রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটি কীভাবে করে নিচ্ছি। আমি আরেকটা ভাঁজ দিয়ে আবার আপনাদের দেখিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ভাঁজটি দিয়ে নিচ্ছি। এরকমভাবে ভাঁজটি দিয়ে একটার উপর আরেকটা রেখে এর উপর চাপ সেলাই দিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি ডিজাইনটি করে নিয়েছি। এরকমভাবে একটার উপর একটা রেখে আপনারা এরকমভাবে করে নেবেন। টুকরো কাপড় দিয়ে কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। এখন আমি সাইডের এক্সট্রা পাইপিং করব না, এটার কাপড়টা দিয়ে আমি মুড়ি ভেঙে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা জয়েন্টটা দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সেলাইটা করে নেব। এই তো এরকমভাবে মুড়ি ভাঙিয়ে আমি পুরোটা সেলাই দিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছেন দুনো সাইডে আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি এটা সালোয়ারের মোহরির সাথে জয়েন্ট করে দেব। এই তো এটা হচ্ছে সালোয়ার মোহরি। সালোয়ারটা আপনার বাউ সাইডে রেখে এটা উল্টো সেট করে এরকমভাবে মুড়ি ভেঙে সেলাই করে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমি একটা সেলাই করে নিয়েছি এবং উপরের সাইডেও একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি সালোয়ারটার মোহরিটা সেলাই করে নেব জয়েন্ট দিয়ে, তারপর ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে কত সুন্দর ডিজাইনের টুকরা কাপড় দিয়ে একটি ডিজাইন তৈরি হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এবং যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।